একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেওয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলেন। আমাদের কাছে অবাক লাগে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চৈতালি চক্রবর্তীদের ব্যাপারে এতটা নমনীয় কেন। আমাদের কাছে তো মনে হয় উনি এই জন্য এতটা বেশি নমনীয় হয়েছেন, কারণ দীর্ঘদিন উনি ভারতের নুন খেয়েছেন, তো এই জন্য ভারতের সাথে যদি গাদ্দারি করে, ভারতের বিপক্ষে যদি কথা হয়, তাহলে তো এটা মানে মানে নুনের নেমো খারামি হয়ে গেল। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়টা কি ফলো করে কথা বললেন। দেখেন, চৈতালি চক্রবর্তী এই মহিলা যেই কথা বললেন যে তারা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা একটা রাজ্য করতে চায়, এটা এই সমস্ত চৈতালি রায়দের কথা নয়। এটা গভীর একটা ষড়যন্ত্রের অংশ। এটা ভারতের বাংলাদেশ দখলের একটা নীল নকশার অংশ। আর এই চৈতালি রায় যারা, অর্থাৎ চৈতালি চক্রবর্তী যারা, এদেরকে যদি এখনই লেগাম টেনে ধরা না যায়, তাহলে ভারত যেই মিশন বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশকে নিয়ে, অচিরেই ভারত সেই প্রচেষ্টা চালাতে তারা শুরু করবে বলে আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা এদের ব্যাপারে নমনীয়ভাবে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। ওনারা বলেন যে ওনারা স্লিপ অফ টান, অর্থাৎ মুখ ফসকে কথাটা বের হয়ে গিয়েছে, এই কথাটা বলার চেষ্টা করছেন ওনারা। তা আসলে আমি যে কথাটা বলতে চাই যে, দর্শকবৃন্দ আপনাদেরকে দেখাবো যে চৈতালি চক্রবর্তী তিনি যে কথাগুলো বললেন, তার কথাগুলো একটু আপনারা শোনেন তো, দেখেন তো ওনার কথার দ্বারা কি বোঝা যায় যে উনি মানে মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে। ওনার একটু বক্তব্যটা একটু দেখেন। আপনি কোথাকার হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে আছি। প্রিয় দর্শক, চৈতালি চক্রবর্তীর ভিডিওটি আপনারা দেখলেন। এই মহিলা কতটা দুঃসাহস থাকলে সে এমন কথা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলতে পারে। এরা বাংলাদেশের ভিতর আলাদা আলাদা একটা রাজ্য করতে চায় হিন্দুদের জন্য। এটার একমাত্র কারণ হলো যে ভারতকে খুশি করানো। আর ভারত বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্য মনে করে, এটাই তার বাস্তব উদাহরণ। অতএব আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীরা যদি বলেন এগুলো স্লিপ অফ টান, এগুলো মুখ ফসকে কথা বের হয়ে গিয়েছে, আমরা তো মনে করছি আপনারা তাদের কাছে নমনীয় হয়ে যাচ্ছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। এই জন্য আপনি ক্ষমতায় কয়দিন থাকবেন? আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন, কিন্তু বাংলাদেশ, এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির অধিকার এদেশের প্রত্যেকটা জনগণের। আপনার মতো সালাউদ্দিন সাহেব আজ আছেন, কাল নাও থাকতে পারেন। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন, কিন্তু এই দেশটাকে দেশের জায়গায় থাকতে হবে। অতএব শুধুমাত্র আপনার নিজের স্বার্থ রক্ষার্থে, আপনার দলের স্বার্থ রক্ষার্থে এদের কাছে নমনীয় হয়ে কথা বলবেন। দেখবেন এরা আপনার ঘাড়ের উপরে কাঁঠাল রেখে কষুটিয়ে খাওয়ার চেষ্টা করবে। এজন্য সময় এসেছে এদেরকে প্রতিহত করার। আর এই চৈতালি চক্রবর্তী সে যে কথা বললেন বাংলাদেশের ভিতরে হিন্দুদের জন্য আলাদা রাজ্য করবে, এটা কি কারণে করেছে? তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে তারপরে রিমান্ডে দিয়ে তার মুখ থেকে কথা বের করতে হবে যে এই কথা তাকে কারা শিখিয়ে দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে আপনারা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের দেশ নিয়ে কতটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের ব্যাপারে যারা চাটুকারিতা করছেন ভারতের সাথে, আমেরিকার সাথে, আমরা বলতে চাই এ জাতি আপনাদেরকে চিহ্নিত করবে। এ জাতি আপনাদেরকে চিহ্নিত করে আপনাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত করবে, কোনো সন্দেহ নাই। অতএব ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা এবং ইজ্জত এগুলা দেওয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ তালাই আপনাকে বেইজ্জতি করতে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। অতএব সতর্ক হয়ে কথা বলবেন, সাবধানে কথা বলবেন। দেশ বিরোধী যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে
জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে ভিডিও দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।